হ্যালো বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকের যে বিষয়টা রয়েছে, তো আপনারা কীভাবে যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড সরিয়ে দিতে পারবেন, ঠিক আছে? যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড। তো সেটা কিন্তু এক ক্লিকেই হবে। আর আপনারা যে অ্যাপগুলো ব্যবহার করেন, ঠিক আছে? যে অ্যাপগুলো ব্যবহার করেন, সেই অ্যাপের কথা আমি বলব না। কোনো এখানে অ্যাপ নয়। আপনারা নরমাল আপনারা ক্রোম ব্রাউজারে কিংবা যে কোনো ব্রাউজারে গিয়ে আপনারা করতে পারেন এই জিনিসটা, ঠিক আছে? এবং আপনারা যে কোনো কাস্টম ব্যাকগ্রাউন্ডও আপনারা লাগাতে পারেন। তো এটা কোনো পিক্সেল আর্টও নয়, ঠিক আছে? এটা পিক্সেল আর্টও আমরা কী করি, ম্যানুয়ালভাবে কোথাও কেটে যায়, কোথাও ছুটে যায়, ঠিক আছে? এরকম একটা প্রবলেম আসে, ঠিক আছে? ওর জন্য কী হয়, আমি এমন একটা জায়গা এমন একটা সাইটের কথা বলবো, যেখানে আপনারা খুব সুন্দরভাবে পিএনজি ইমেজ তৈরি করতে পারবেন। পিএনজি মানে ওইখানে দেখতে পাচ্ছেন, তো পিএনজি ইমেজগুলো এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো এখানে দেখতে পাবেন যে পিএনজি ইমেজগুলো খুব সুন্দর সুন্দর। এরকমভাবে আপনারা কিন্তু কাটিং করতে পারবেন নিজেরাই, নিজের মোবাইল থেকে কাটিং করতে পারবেন এবং সুন্দরভাবে স্মুথভাবে শুধু জাস্ট আপনি ফটোটা আপলোড করবেন, আপনার অটোমেটিকই কাটিং হয়ে চলে আসবে, ঠিক আছে? একদমই খুব কম সময়ের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর পিএনজি ইমেজ। তো আপনাদের যে মন পছন্দ আপনার নিজের ফটো কিংবা যে কোনো ফটো পিএনজি ইমেজ তৈরি করতে পারবেন নিজেরাই, ঠিক আছে? তো এর জন্য আপনাকে একটা সাইটের কথা বলবো, সেই সাইটে গিয়ে আপনারা করলেই হয়ে যাবে। যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করতে পারেননি, ঠিক আছে? তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন এবং যদি ভিডিওটি পছন্দ আসে তাহলে একটা লাইক করবেন এবং পাশে আসা ঘন্টি বাটনটাকে দাবিয়ে আপনারা অল নোটিফিকেশানটাকে অন করে নেবেন। তো চলুন শুরু করা যাক। তো আপনারা কী করবেন, আপনার যে ব্রাউজারটা রয়েছে ব্রাউজারে গিয়ে ক্লিক করবেন। তো আপনারা গুগলে গিয়ে করবেন না, ঠিক আছে? এটা ব্রাউজারে গিয়ে করবেন। এখানে ব্রাউজার আছে, বা আপনারা কোন ব্রাউজারে করলেও হবে, ঠিক আছে? তো আমি এখানে ব্রাউজারে করছি। তো ব্রাউজারটা আমি ওপেন করে নিচ্ছি। করে নিয়ে এখানে সার্চ করব রিমুভ বিজি। এখানে দেখতে পাচ্ছেন রিমুভ বিজি বলে চলে আসছে। তো এইটাই সার্চ করবেন, ঠিক আছে? রিমুভ বিজি। তো প্রথমে যে অপশানটা রয়েছে এখানে গিয়ে ক্লিক করবেন। প্রথমে যে সাইডটা রয়েছে এই সাইডে গিয়ে ক্লিক করবেন। সাইডে ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? এখানে ইগনোর করে দেবেন। তো এটা যে এসছে এটা ইগনোর করে নেবেন, এটা পরে গায়েব হয়ে যাবে। আর উপরে যে কুকিজ আছে এটাকে হাঁটিয়ে দেবেন। দেওয়ার পরে কী করবেন, আপলোড ইমেজ। আপনার যে ইমেজটি সেই ইমেজটি এখানে আপলোড করবেন। তো আমি একটা ইমেজ আপলোড করে নিচ্ছি। তো আমি ক্যামেরায় দেখে নিচ্ছি, আমি নিজে একটা ফটো তুলেছিলাম যেহেতু, সেই ফটোটাকে করছি, ঠিক আছে? এটাকে আমি আপলোড করে নিচ্ছি। তো এখানে বেশি টাইম লাগবে না। তো আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার পিএনজি ইমেজ তৈরি হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে আপলোড করে দিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন পুরো সম্পূর্ণ পিএনজি তৈরি হয়ে গেছে। এখানে অরিজিনাল ফটো এটা, আর এটা পিএনজি ইমেজ, ঠিক আছে? এটা পিএনজি। আর এর ব্যাকগ্রাউন্ড যদি আপনারা চেঞ্জ করতে চান, এখান থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। কী করে চেঞ্জ করবেন, এখানে দেখিয়ে দিচ্ছি। এডিট বলে আসবে, দেখতে পাচ্ছেন এখানে এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাকে সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ডগুলো কিছু দিয়ে দিয়েছে, ঠিক আছে? অলরেডি। তো এখানে গিয়ে ক্লিক করবেন, তো আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? এগুলোকে আপনারা চাইলে ব্লেয়ার করতে পারবেন। পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা ব্লেয়ার হয়ে যাবে, ব্লেয়ার করতে পারেন, ঠিক আছে? দেখতে পাচ্ছেন ব্লেয়ার হয়ে গেছে। তো এগুলো আপনারা নিজেদের মতো ব্যাকগ্রাউন্ড লাগাতে পারবেন। কীভাবে লাগাবেন একটু দেখিয়ে দিচ্ছি। তো কীভাবে আপনারা ব্যাকগ্রাউন্ডটা লাগাবেন, তো এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর একদম স্মুথলি, একদম ক্লিয়ারভাবে আপনারা এগুলো তৈরি করতে পারবেন। তো আপনার মন মতো ব্যাকগ্রাউন্ড কীভাবে লাগাবেন সেটাও একটু দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ফটো আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনার ফটোগুলোকে যে কোনো ফটো আপনি একটা নিয়ে নেবেন, তো ব্যাকগ্রাউন্ডের ফটো, ঠিক আছে? যে কোনো ব্যাকগ্রাউন্ডে একটা ফটো নিয়ে নেবেন। তো আমি এখানে নিয়ে নিচ্ছি ব্যাকগ্রাউন্ড একটু যাই দেখি ব্যাকগ্রাউন্ড কী রয়েছে। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে লাগাচ্ছি, ঠিক আছে? তো এই ব্যাকগ্রাউন্ডটাকে লাগাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে সেটিং হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যাবে। আপনারা যে কোনো একটা কালারও আপনারা চেঞ্জ করতে পারবেন। যে কোনো কালারে গিয়ে আপনারাও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন কালার সিস্টেম চলে এসছে। এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালার রয়েছে। এগুলো থেকেও আপনারা করতে পারবেন। এই পিএনজি ইমেজগুলো আপনারা পিকচারে গিয়েও ব্যবহার করতে পারবেন, ডাউনলোডও করতে পারেন। ডাউনলোড কীভাবে করবে সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে উপরে দেখছেন ডাউনলোড চিহ্ন রয়েছে, তো এখানে গিয়ে আপনারা ডাউনলোড করতে পারবেন। তো আমি এই ভিডিওটাকে ডাউনলোড করবো, ঠিক আছে? এই ফটোটাকে ডাউনলোড করবো, দেখিয়ে দিচ্ছি এইটাকে, ঠিক আছে? এইটাকে আমি ডাউনলোড করবো। এখানে ডাউনলোড করে নিচ্ছি আমি, ঠিক আছে? আমি ডাউনলোড করে নিচ্ছি, ঠিক আছে? এখানে ডাউনলোড হয়ে যাবে, আরামসে ডাউনলোড হয়ে যাবে। তো এখানে ডাউনলোড করার জন্য এখানে এসে ডাউনলোড করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড চিহ্নটা রয়েছে, এখানে থেকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? তো আপনার ফটোটি ডাউনলোড হয়ে যাবে পিএনজিতে, ঠিক আছে? এখানে দেখে নিচ্ছি
তো ডাউনলোড হয়েছে কিনা এখানে দেখতে পাচ্ছেন, এখানে ডাউনলোড হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, এটা পিএনজি ইমেজ ডাউনলোড হয়েছে, ব্যাকগ্রাউন্ড নেই। তো এটাকে আপনারা পিকচারে গিয়ে যে খুশি যেমন আপনারা যেমনভাবে ব্যবহার করতে পারেন। ঠিক আছে, এখানে পিক্সেল আর্টে আপনারা যেমনভাবে ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তো যে কোনো একটা আমি ফটো নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এখানে ব্যাকগ্রাউন্ড ফটো নিয়ে নিচ্ছি। তো এই ব্যাকগ্রাউন্ডটা আমি নিয়ে নিচ্ছি, এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আমি ওই ফটোটাকে বসাবো। ঠিক আছে, তো এখানে অ্যাড ফটো করে দিচ্ছি, এই ব্যাকগ্রাউন্ড এই ফটোটা আমি নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কাটিং হয়ে চলে এসছে। তো এইভাবে আপনারা কাটিং করে করতে পারবেন। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি। যদি পছন্দ লাগে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এরপরে কী ভিডিওটা চাইছেন আপনারা। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের। জয় হিন্দ, বন্দে মাতরম।